অভাবের সংসারে পেট চালাতে ক্লাস 8 এর গণ্ডিতে থমকে গিয়েছিল সাথীর পড়াশোনা, বন্ধ করেছিল স্কুল যাওয়া। আর সেই খবর পেয়ে আবারও পুনরায় স্কুলমুখী করল ব্লক প্রশাসন। একেই বলে অভাবের সংসার। না রয়েছে মাথা গোজার আশ্রয়, না জোটে ভালোভাবে দুবেলা দুই মুঠো আহার। কি করে হবে পড়াশোনা? একেই বলে ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই বাবা মা প্রতিবন্ধী ভাইয়ের কথা চিন্তা করে 14-15 বছরেতেই স্কুল ছেড়েছিল সাথী। ক্লাস 8 পর্যন্ত গ্রামের স্কুলে পড়ে মামার বাড়িতে পড়াশোনার জন্য ভর্তিও হয়েছিল বাঁকুড়া জয়পুর ব্লকের খড়িকাশলী উচ্চ বিদ্যালয়ে। সেখানেই ক্লাস 9-এ ভর্তি হওয়ার পর শিখেই তুলেছিল পড়াশোনা। নিজে জেনে শুনে হোক বা লোকের প্রলোভনে পা দিয়ে সকলের কথা ভেবে পেট চালাতে চলে বন্ধ করে দেয় স্কুলে যাওয়া। আর সেই খবর পৌঁছায় জয়পুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্রের কাছে। আর খবর পৌঁছানো মাত্রই ডেকে পাঠানো হয় সাথী ও সাথীর বাবা মাকে। জয়পুর ব্লকের বিডিও পড়াশোনার সমস্ত খরচ বহন করবে বলে আশ্বাস দিয়ে তাকে আবারও স্কুলমুখী করা হয়। ভর্তি করা হয় জয়পুর গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমাদের জয়পুরের কন্যাশ্রীকে দেওয়া হয় সবুজ সাথী। বাড়ির অবস্থা আশঙ্কা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বাড়ি। আগেই ভেঙে গিয়েছিল বাড়ির একাংশ। কোনো ক্রমে সেখানেই মাথা গুঁজে থাকেন 4-4টি মানুষ। তাদের কথা ভেবে দেওয়া হয় দুটি ট্রিপল, তার সাথে 1 মাসের যাবতীয় খরচা খরচ। তবে সাথী আবারও তার বন্ধু বান্ধবীদের সাথে আরো 5-5টি গ্রামের ছেলে মেয়েদের মতনই হেসে খেলে স্কুলে যাবে, এতেই খুশি সাথী। দিদির সাথে আবারও স্কুলে যাবে প্রতিবন্ধী ভাই বিকাশ, সেও খুব খুশি। বাড়ির একমাত্র রোজগারে দিনমজুরের কাজ করেন বাবা, কোনো ক্রমে সংসার চালান। করতে পারেনি নতুন বাড়ি। জনপ্রতিনিধি থেকে প্রশাসনকে আবেদন নিবেদন করলেও জোটেনি পাকা বাড়ি। সেই বাড়িতে পরিবারের 4 সদস্যদের নিয়ে রাত্রি যাপন করেন অসহায় পিতা। তিনি আমাদের ক্যামেরার সামনে আবেদন রাখেন প্রশাসনের কাছে যদি একটা বাড়ি পাওয়া যেত তাহলে হয়তো ভালোভাবে মাথা গোজার আশ্রয় পেতাম। এ বলছেন সাথী ও সাথীর বাবা মা। চলুন শোনাবো আপনাদের। আমাদের ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছেন, কিন্তু আমার বাবা হচ্ছে খেটে খাওয়ায়, আমার ভাই ওরকম, সেজন্য লেখাপড়া ছেড়ে দিয়েছিল। মানে এটা কি করে থাকবো বলুন, তোমরাই বলুন। কতজন থাকো তোমরা? 4 জন। 4 জন এই ঘরটাতে? হ্যাঁ, ঘর দিলে ভালো হতো। কালকে বিডিও অফিসে গিয়েছিলে, তোমাকে ডেকেছিল, কি কি দিল বিডিও স্যার? দিল ভালো, দিল তিরপল দিয়েছে, 3টা তিরপল দিয়েছে, কম্বল দিয়েছে, বই খাতা দিয়েছে স্কুল থেকে। তুমি কি এই যে বিডিও স্যার এখন প্রতি মাসেই যেতে বলেছে, দায়িত্ব নিয়েছে, তুমি কি পড়াশোনা করবে? হ্যাঁ, আমি পড়াশোনা করবো। বাড়িটাতেই থাকেন? হ্যাঁ, এই বাড়ি থাকি। লিস্টে আপনাদের নাম ছিল? নাম ছিল, বেরায়নি। নাম বলেছেন যে আপনার ঘরে পড়ে গেছে এরকম? হ্যাঁ, বলেছি। তারা কি বলছে? তারপরে বলছে এখন এসেনি তো, নাম পাঠিয়েছি। এখন আপনাদের ভয় লাগছে, তবে থাকবো কোথায়? থাকার কোনো জায়গা নেই? থাকার তখন জায়গা নেই। চন্দনা লায়ক। চন্দনা লায়ক।